সরকারি ঘরে জিও ট্যাগিং নিয়ে দুপক্ষের মারপিটের ঘটনায় বেতুকান্দির কারার পাড়ে ছড়ালো উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে গেল সদর পুলিশ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে জিও ট্যাগিংকে ঘিরে উত্তেজনা ছড়ালো বেতুকান্দির কারার পাড়ে। প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে স্থানীয় বিজেপি নেতা কেন নিজের ব্যক্তিদের ঘর পাইয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। হয় ব্যাপক মারামারি, এক পক্ষ অন্য পক্ষকে লোহার রড, বাঁশ ইত্যাদি নিয়ে আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসতে হয় সদর থানার পুলিশকেও। ঘটনায় এলাকার বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শিলচর থেকে রানু দত্তের রিপোর্ট, কাছাড় নিউজ। যেহেতু আজকে বিগত 2 মাস থেকে জিআরএস খালি আইব 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 কইয়া তো হয় না। এ আয় এখানে জিআরএস যে করো 10,000 20,000 পায়, ই করো আগে জিও ট্যাগিং করে, এরা মানুষে কর দেয় এই এলাকার মাঝে। কিন্তু এই ইশারাটা সেলিম বুথ কমিটির প্রেসিডেন্ট, বিজেপির মানুষ, আমিও একজন বিজেপির মেম্বারশিপ, আমি ভুল কইয়ার না সত্য কইয়ার, কিন্তু এ খার ঘর দেওয়া হয়তো খার ঘর কাটা হয়তো সেলিমে জানে। আজকে সেলিম এই ল্যান্ড মাফিয়া ওলার লগে জড়িত, জিআরএস এর লগে জড়িত। আজকে সকাল থেকে কেন জিআরএস আইছে, কালার ভার যতটা গড় জিও ট্যাগিং হইতো, জিআরএস আইয়া এখানে কালার ভার ঢুকতো, সেলিমে এখানে লইয়া দাঁড়াইছে। ও এখানে দাঁড়াইয়া দেখা যায় কিতা, আমার কালার ভাবে একজন বিধবা মহিলা তান একটা গড় জিআরএস এর ডাইরেক্ট উঠা কইছে এটা অবজেকশন, এটা হইতো না, ল্যান্ড মাফিয়া ওলার অবজেকশন দেওয়া কইছে। তখন তারে আমি ওটা কইলাম যেহেতু তোমার কাছে অবজেকশন আছে, এটা অবজেকশনটা তুমি আমরা দেখাও। এটা কইছে তুমি খেয়ে তোমারে দেখাইতাম অবজেকশন, তুমি খেয়ে। আমি তো বললাম এই লিস্ট, এই ভাড়াত আমারও বাড়ি আছে, আমারও ভাই বন্ধুর ঘর আছে, তো তুমি লিস্টটা দেখাও কিতা অবজেকশন হয়েছে। তুমি তো যে কোনো সময় খালি অবজেকশন অবজেকশন কইয়া আগলো যাইয়া কলে কলে সুরর লাগা নাইয়া ফটোটা মারিয়ে যাও গিয়া। আজকে বিল্ডিং আলাইতে গড় পায়, পয়সাওয়ালা মানুষের গড় পায়, আজকে এই এলাকার গরিব দুঃখী মানুষের গড় দরজা কিচ্ছু পায় না। প্রত্যেকের গড় আছে এই লিস্টের মাঝে, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দিয়া দিমু কেবা কারার গড় আছে না আছে, কতদিন থেকে এরা লিস্টের নাম আছে, জিপির গড় আছে প্রত্যেক মানুষের। আজকে সেলিমের চাচার গড় বাড়ি ভাইলায়, আজকে সেলিমে ভাইলায় একটা জায়গা 2টা গড়। আজকে যারা এই এলাকার মাঝে বিজেপির যারা দলাল আছে এইগুলা মানুষে পায়। আরে ভাই এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাসকমরিয়া, আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষের একটা গড় পাইছে না। আজকে এই সেলিমের কারণে মানুষের গড় বর্জিত হয়। জিআরএস সেলিমের লগে সেটিং, ল্যান্ড মাফিয়া হল সেলিমের লগে সেটিং, জিআরএস এও খালি কই অবজেকশন কইয়া এই মানুষগুলার গড় দিতে দেয় না। এইখানে সকাল থেকে যখন জিআরএস আইছে তারে আমরা প্রশ্ন করছি, যেহেতু স্যার আপনি তো জিও ট্যাগিং করার লাগি আইছেন, তে গড়টা জিও ট্যাগ করিলেন। তখন আমার ওইটা কইছে ঠিক আছে আমরা যাইমু কইয়া হে দেখি কেন খালি খার লিস্টের নাম দেখি এই খারাপার ল্যান্ডের মানুষের যেগুলা মানুষের গড়ের নাম আছে এগুলা মানুষের গড় খাটেরে। তখন আমরা উঠে কইছি যে ঠিক আছে গড়ের লিস্ট আইছে, এক সাইড থেকে গরিব দুঃখী যারা ঘর আছে এরা চাপে দিয়া দেবো, এরা তো আর বাংলাদেশি না আর ইন্ডিয়ান নাগরিক, এরা প্রত্যেকের ঘর পাইতো। আপনি যারা লিস্টের নাম আউট হয়েছে এরা দিয়া দেয়, আপনি কিতা লাগিনি দুর্নীতিটা করেন, ব্যাপারটা বুঝলাম না। আপনি বিল্ডিং আলাইন তো ঘর পায় আর গরিব দুঃখী মানুষের ঘর পায় না, প্রত্যেকের লিস্ট আপনার কাছে আছে, আমার কাছেও আছে, আমি দরকার লাগে প্রমাণ দিয়ে কইতে পারবো কে বা কারা ফার না। প্রত্যেক গরিব মানুষের ঘর রয়েছে, ল্যাট্রিন আছে, এটা অবজেকশন এই সেলিমের কারণে দেওয়া হয়। এই সেলিমের কারণে ল্যাট্রিন বিগত 1 সপ্তাহ আগে বিপিএল লাইন গরিবর লাগি নাইছে, এটা তো অবজেকশন দিছে। যে কইছে যে আমি গাড়ি ঘুরাই আমি নিজে যাইমু গিয়া জিও ট্যাগ আমি একলা করবো, আমি জিআরএস এ কইছে যে নিজে আমি একলা করবো, ঠিক আছে তোমরা কেউ নিতে। আমি তো বললাম সুন্দর কথা স্যার, আপনি নিজে গিয়া করিলেন, কোনো আপত্তি নাই। তখন কইলো আমি যাইমু কইয়া গেছে না, গাড়ি বালাই তুই ভাগি গেছে, তার কেলেঙ্কারি আছে যার কারণে গাড়ি বালাই তুই ভাগিছে। এখন আমরা দাবি আসামের মুখ্যমন্ত্রী সিএমের কাছে দাবি, যেহেতু এই জিআরএস রে উচিত সাজা শাস্তি দেওয়ার জন্য, যেহেতু এই পয়সা আলাইনের কাছে 10,000 20,000 গড় জিও ট্যাগ করে আর গরিব দুঃখী মানুষের জিও ট্যাগ করে না। এই এলাকার মানুষ সব জিনিস থেকে বঞ্চিত, এই এলাকার গরিব দুঃখী মানুষ সরকারি যত হেল্প আছে সব জিনিস থেকে বঞ্চিত আছে। এখানে মাত কথা করা সত্ত্বে এই ল্যান্ড মাফিয়া কল আই গেছে এখানে প্র্যাকটিক্যাল আইয়া আখতা হঠাৎ এই অঞ্চলের মানুষ আছে, আপনারা জিজ্ঞার করবা খবর লইবা, তারা হঠাৎ থেকে আইয়া আমরা 2-3 বাইরের উপরে ওই মহিলা 3-4 জনের উপরে জুলুম অত্যাচারী শুরু করছে, তো এখানে পালাইয়া। আপনারা তো সবে দেখছেন এলাকার মানুষ আছেন, নিশ্চয় জিআরএস তার লগে জড়িত, যার কারণে হে পালাইয়া বাগছে। আর ল্যান্ড মাফিয়া কল আইছে 2023 এই এলাকার ল্যান্ড মাফিয়া কলের উপরে কেস আছে, এই প্র্যাকটিক্যালও তারা আবার নিজে হুসেন পড়নে না, এরপরে হুসেনের হালাইন, এরপরে বড়নে না তার বাইরে নিয়ে এসো গুন্ডা বাহিনী লইয়া এখানে আইয়া যে আমরা আক্রমণ এই এলাকার মানুষ। এখন আমরা দাবি আগেও ল্যান্ড মাফিয়া হলরে বহুত বিভিন্ন পেপার আউট হয়েছে,
বহুত নিউজ চ্যানেলেও দেখা হয়েছে যে এই এলাকার মানুষ গরিব দুঃখী মানুষ এই ল্যান্ড মাফিয়া হলোর কারণে বহুত বঞ্চিত আছেন, বহুত দুঃখ কষ্ট করে এই ল্যান্ড মাফিয়া হলোর কারণে। আপনারা এইদিকে চলাফেরা করা যায় না এই ল্যান্ড মাফিয়া হলোর কারণে। আমরা এসপিরেও 2023 একটা কেস হয়েছিল এই ল্যান্ড মাফিয়া হলোর উপরে। এই কেসের কারণে তারা সাজা শাস্তি পাইছে না। তারা কিরকম তারা নিজে কয় যে তারা পুলিশ প্রশাসন তারা প্যাকেটও, যার কারণে তারা জামিন লইয়া আইয়া 1 বছর 2 বছর গেছে না, আবার এখানে মেইন রুটও আইয়া তারা গুন্ডা বাহিনী লইয়া আইয়া এখানে গুন্ডাবাজ চালাইছে।